আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি চলে এসেছি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল যে প্লেসটা আছে সেটাতে। তো এখানে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে এখানে ঘুরবো অ্যান্ড কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ট্রাই করতেছি। ওকে, তো স্টার্ট করছি আমার আজকের ব্লগটি। তো এই তো আমরা চলে এলাম অতীশ দীপঙ্করের মেমোরিয়াল প্লেসে। এই প্লেসটাতে আমি যতবারই বিক্রমপুরে যাই প্রতিবারই যাওয়া হয়, কারণ আমাদের বাসা থেকে একদমই কাছে। এখানে আমি যে চাচুর বাসায় এসেছি এখন, এই চাচুর বাসার একদম পাশেই। তো এই জন্য এখানে চলে এলাম সবাই মিলে। শুধু আমার আম্মু, বড় বোন ওরা রেস্ট নিচ্ছিল, ওরা আসেনি। আমার আব্বুও এসেছে। এখানে আমার কাজিনরা আছে, তারপর আমার ভাইগনা ভাইগনি সবাই আছে এখানে। আমরা অনেকগুলো বোনও আছি এখানে। তো সবাই মিলেই আসলে এখানে ঘুরে ফিরে আনন্দ করলাম। সবাই পিকচার তুলছে, শেয়ার করলাম আপনাদের সাথে। কম বেশি সবার শ্যুট নেওয়ার ট্রাই করেছি। এই যে এখানে পিছনে তিনজনই আমার কাজিন হয়। প্রথমজন আমার ফুফাতো বোন, এর পরের দুইজন আমার চাচাতো বোন হয়। তো এই তো আমার আব্বুও এসেছে, আমার আন্টি গিয়েছিল সাথে, আন্টিও এসেছে এখানে। সবাই মিলে খুব মজা করলাম, অনেক ভালো লেগেছে। বাট প্রচণ্ড গরম ছিল, এই গরমের জন্য আমার বড় বোন আর আমার আম্মু আসেনি। এখানে এসে আমরা সবাই পিকচার তুলছি এবং আমি ভিডিও তো অবশ্যই করছি, যেহেতু ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, ওর নাম হচ্ছে সিনথিয়া। সবাই মিলে পিকচার তুলে তুলে দেখছে আর কি। এখানে আমরা কয়েকজন বোন এসেছি, তারপর আমাদের ভাগ্নিরা এসেছে। এই তো সবাই মিলে এখানে আসা। এভাবে একসাথে হলে আসলে অনেক মজা হয়। এখন শেয়ার করছি আপনাদের সাথে আমার ফুফাতো বোনের মেয়ে, ওরা দুইজন, ওরা কিন্তু টুইন দুজন। একজনের নাম হচ্ছে রোজ, আরেকজনের নাম হচ্ছে রোজা। তো এই তো বড় হয়ে গেছে অনেক। আমি এর আগেও এসে তাদেরকে অনেক ছোট দেখেছি। বাচ্চা কাচ্চা বড় হতে আসলে একদমই টাইম লাগে না। এটা হচ্ছে আমার কাজিন হয়, চাচাতো বোন, ওর নাম মৌ। আর ও হচ্ছে নুসাইবা। আর ও হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে, ওর নাম হচ্ছে তাহিয়া। সবাই মিলে গিয়েছি তো সবাই কম বেশি শ্যুট নেওয়ার ট্রাই করেছি। এই যে এখানে আছে সিনথিয়া, এখানে আছে সিনথিয়া এবং নাবিলা দুইজন, ওরা দুই বোন, আমার চাচাতো বোনের মেয়ে ওরা। আর এটা হচ্ছে আমার বড় চাচুর ছোট মেয়ে, আমার কাজিন। এই তো এখানে বসে আছে আর দাঁড়িয়ে আছে যে হচ্ছে আমার ফুফাতো বোন, আর বসে আছে ও হচ্ছে আমার চাচাতো বোন, ওর নাম ইতি। তো এই তো সবাই মিলে একসাথে খুব মজা করলাম। এখানে আমি ভয়েস নিয়েছিলাম, বাট এত নয়েজ ছিল আর শেয়ার করতে পারিনি। আমরা যখন সেখানে গিয়েছি অসম্ভব গরম ছিল। আর এটা হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে, ওর নাম হচ্ছে পূর্ণিমা। তো ওকেও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে ফ্যামিলির যত মানুষ আমরা ওইখানে ছিলাম, আমরা কাজিনরা বা ভাগনা ভাগ্নি সবাইকে নিয়েই আমরা এখানে চলে এসেছি ঘুরতে। আর আমার আব্বু তো অনেক এনজয় করে, আব্বু তো চলে এসেছে এখানে, উনি সম্পূর্ণটা ঘুরে দেখছে। আসলে এক একজন এক এক দিক, তাই আমি শ্যুট নিচ্ছি ঘুরে ঘুরে। এটা হচ্ছে আমার যে চাচাতো বোন দেখালাম, তার মেয়ে আর তার হাজব্যান্ড, মানে ভাগ্নি আর ভাগ্নির জামাই আর কি। আমার ভাগ্নির নাম হচ্ছে ঈশা। মাশাল্লাহ অনেক ভালো মেয়ে এবং জামাইও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই তো বাচ্চারা সবাই পিকচার তুলছে। তারপর আমি একটু ক্যামেরা অফ করে আমিও যে কিছু পিকচার তুলে নিলাম। তারপর আমার আব্বু একটু তাড়াহুড়া করছিল, আমরা আবার রওনা দিব এজন্য। তো ভেতরটা ঢুকে আমি একটু শ্যুট নিয়ে নিলাম। ঘুরে বেড়াতে আসলে অনেক ভালো লাগে, আর বিক্রমপুর আসলে তো অনেক খুশি হই আমরা সবাই। অনেক বছর পর যদিও আসা হয়েছে। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। তো এরকম আসলে আরও অনেক ব্লগ আসবে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক প্রোগ্রামও গিয়েছে, ওগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। আমি জাস্ট বিক্রমপুরের ব্লগটা শেয়ার করেই বাকিগুলো আবার শেয়ার করব আপনাদের সাথে। এই জুলাই আগস্ট 2 মাস মোটামুটিভাবে ঘোরাফেরা তো হবেই। ওই যে বললাম আমার ভাই আর বোন চলে যাচ্ছে দেশের বাইরে, তাই ঘোরাফেরা আর কি অনেক। তো এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের সাথে আরও শেয়ার করব এবং আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। সম্পূর্ণ ভেতরটা ঘুরেই আমরা বের হয়ে যাব আসলে। তারপর আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছি, আমি আর কোনো শ্যুট নেইনি। আর সব শেষে আমাদের কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ঘুরেছি, যে যতগুলো পিকচার তোলা হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ব্লগের সাথে। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।